গাইস, তোমরা কি কেউ জানো ফ্রি ফায়ারের সব থেকে ওল্ড MP40 লেজেন্ড কে ছিল, যার সামনে কোনো এনিমি টিকতে পারতো না? গাইস, তোমরা কি কেউ জানো বাংলাদেশে কার গেম প্লেতে সর্বপ্রথম বাইরের দেশ থেকে রিয়াকশন এসেছিল? গাইস, তোমরা কি কেউ জানো অন্য অন্য দেশের সামনে বাংলাদেশকে সর্বপ্রথম কে রিপ্রেজেন্ট করেছিল? গাইস, তোমরা কি কেউ জানো বাংলাদেশে এমন একজন প্লেয়ার ছিল যার হাতে MP40 থাকলে তার সামনে যাওয়ার কেউ সাহসও পেত না? গাইস, আজকে তোমাদেরকে আমি এমন একজনের স্টোরি শোনাবো যে স্টোরিটা শুনে তুমি নিজেও ভয় পেয়ে যাবে। আসলে কে ছিল সে? সত্যি অনেক মিস করি সেই প্লেয়ারটাকে। আমি জানি তোমরা এখনো বুঝতে পারোনি কে সে। তুমি কি বুঝতে পারছো আমি কার কথা বলতেছি? যদি না বুঝতে পারো তাহলে একটু অপেক্ষা করো, আমি একটু পরে তোমাদেরকে বলতেছি। সালটা ছিল 2018, 19, 20, 21, 22। এই সময়ে সে অনেকটা বেশি পপুলার ছিল, আর তার গেম প্লেতেও কিন্তু ওই টাইমে রিয়াকশন আসতো, তাও বাইরের দেশ থেকে। সে কী লেভেল MP40 চালাইতো, সে বাইরের দেশের টুর্নামেন্টও খেলতে যেত, মানে বাইরের দেশের টুর্নামেন্ট সে খেলতো। আর তার হাতে যদি MP40 থাকতো ওই ম্যাচে তাকে কেউ মারতেই পারতো না, এরকম একটা অবস্থা ছিল। তাকে সবাই এক নামে চিনত, MP40 কিং। তুমি কি এখনো বুঝতে পারোনি কে সে MP40 কিং? চলো আমি তোমাদেরকে বলতেছি। তার আগে একটা কথা বলি, সে কিন্তু বাংলাদেশে কয়েকটাই রেকর্ড করেছিল। তার ভিতরে একটা রেকর্ড ছিল হচ্ছে স্কার দিয়ে 32টা প্লেয়ারকে অনলি হেডশট দিয়ে মারার। এভাবে সে আরও অনেক রেকর্ড করেছিল, কিন্তু তার সব থেকে রেকর্ড করার ভিতরে যেটা বেশি পপুলার ছিল সেটা হচ্ছে MP40 ইউজার। সে সব থেকে বেশি MP40 ইউজ করতো, আর সব থেকে MP40 দিয়ে সে বেশি কিল করতো। আর ওই সময় এমন প্লেয়ার খুব কমই পাওয়া যেত, মানে ওই সময় SMG গান তেমন কেউ চালাইতো না বললেও চলে। ওই সময় সব শর্ট গান চালাইতো, তাও আবার M10, যেটা সবাই চ্যাপে ধরে পড়ে থাকে। কিন্তু না, সে সেই সময় অনলি MP40 ইউজ করতো, আর MP40 দিয়ে হেডশট মারার ট্রাই করতো। আর ওই টাইমে মানুষ বডি শটই মারতে পারতো না, হেডশট তো দূরের কথা। আর ওই প্লেয়ারটা অনলি হেড মারার ট্রাই করতো, অনলি রেড। আসলে সত্যি তাকে অনেকেই ভুলে গেছে, কেননা সে তো এখন হারিয়ে গেছে সবার থেকে। মানে ওইভাবে হারায়নি, সে আসলে অনলাইন থেকে বাস হারিয়ে গেছে, মানে গেম প্রপারলি লিভ করছে এরকম একটা অবস্থা। তার আসলে রেসপন্সটা খুব কমে গেছিলো একটা কারণে, জানি না কী কারণে, হয়তো বা তার খামখেয়ালির কারণেই হতে পারে, বাট ওরকমভাবে বলতে পারবো না। কিন্তু সত্যি মিস করি সেই লিজেন্ডকে। তো তার নামটা কি এখনও তুমি বুঝতে পারোনি? তাহলে চলো বলেই ফেলি। সে ছিল আমাদের MP40 কিং नाइम आलम। नाम तो तुमने सुना ही होगा है ना, क्योंकि बांग्लादेश का जो वो टॉप MP40 लीजेंड था। আসলে তার MP40 সামনে কোনো প্লেয়ারই টিকতে পারতো না, এমনকি রাইস্টারও তার সামনে অতটা ভালো MP40 চালাতে পারতো না। আমি বলবো না যে রাইস্টার ভালো খেলে না, অবশ্যই রাইস্টার ভালো খেলে, কিন্তু বাংলাদেশের ভিতরে সে ছিল টপ MP40 লেজেন্ড। মানে বুঝতেছো, তার থেকে ভালো MP40 আর কেউ চালাতে পারতো না ওই টাইমে। সে আসলে ছিল বাংলাদেশে একটা গর্ব, যাকে নিয়ে কিনা সর্বপ্রথম বাংলাদেশে একটা রিয়াকশন এসেছিল, যে কিনা সর্বপ্রথম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল সবার সামনে, যার ভিডিওতে সর্বপ্রথম রিয়াকশন আসে বাইরের দেশ থেকে। সত্যি আমরা খুব মিস করি সেই লিজেন্ডকে, আমরা সত্যি মিস করি সেই নাইম আলমকে। আমাদের মাঝ থেকে এভাবেই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের অনেক লিজেন্ড, অনেক গোল্ড প্লেয়ার্স। তো সত্যি আমরা আমাদের ওল্ড ফ্রি ফায়ারকে অনেক অনেক বেশি মিস করি, যে ওল্ড ফ্রি ফায়ারের ভিতরে আমাদের জড়িয়ে আছে হাজারো মানুষের ইমোশন, হাজারো মানুষের ভালোবাসা, হাজারো মানুষের সেই টান। কিন্তু সবই ভুলে গেলাম। কিন্তু দেখো, সবই পাল্টে গেল। আজকে যে যার মতো করে পাল্টে গেল, যে যার মতো করে নিজের লাইফ সাজিয়ে নিচ্ছে। আজ সে আগের মতো গেমে মজা হয় না, আগের মতো আর গেমে ফিল আসে না, গেমের ভিতরে কোনো মায়া থাকে না, গেমের ভিতরে কোনো টান আসে না। এখন গেমে গেলেই শুধু হ্যাকার হ্যাকার হ্যাকার। ওই টাইমে এমন এমন সময় ছিল যে সারাদিন গেম খেললেও নেশা কাটতো না, এটা ছিল একটা নেশা। আর এখন মনেই লাগে না শান্তি, নেশা আর কি থাকবে বলো? সো গাইস, কমেন্টে অবশ্যই বলো যে তোমরা নাইম আলমকে কি চিনো। তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারা অবশ্যই নাইম আলমকে চিনো, আর বাকি যারা নতুন আছে আমি জানি তোমরা তাকে চিনো না, বা অনেকেই তাকে ভুলে গেছো। যদি তাকে তুমি একটুও ভালোবেসে থাকো, অবশ্যই কমেন্টে তার জন্য একটা কমেন্ট করে দিও। গাইস, এরপর আমরা কোন ইউটিউবের উপর রিয়াকশন দিতে যাচ্ছি অবশ্যই কমেন্টে তার নামটা বলো, এবং আমি কার উপর ভিডিও করব অবশ্যই তার নামটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, যে এখন নেক্সট ভিডিওটা
কার উপর আসতে যাচ্ছে। আর গাইস, তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কি করছো, একটা লাইক করেই দিও। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজে আর টিকটক আইডিতে নতুন হয়ে থাকলে তোমাদের কাছে রিকোয়েস্ট, আইডিটা ফলো করে রেখো এবং পাশে থাকো। Hello, my dear friends. I was saying in the last video, dear friends, not girlfriends. Everybody was saying girlfriends. No, dear friends. Hello, my dear good friends. Hello, my brothers. Hello, my sisters. Welcome to my channel, Wasimos TV, with a new reaction on a new YouTuber, Gaming with Naeem. Everybody is asking about Gaming with Naeem. They told me he's a MP40 king. I still didn't watch his videos at all. So we will find out today if he is really a MP40 king. Is he really a headshot king? What? Full headshot? Nice. MP40 is really good. Nice. And up. Three headshots, amazing. And four headshots. He's MP40 king. Yes. হ্যাঁ, চিরতরে বিদায় নিয়ে নিল নাইম আলম অথবা গেমিং উইথ নাইম। বাংলাদেশের ওই ছেলেটা যে কিনা MP40 আগুন ধরাতো, যার উপরে সর্বপ্রথম রিয়াকশন আসে, যার মাধ্যমে বাংলাদেশি প্লেয়ারদেরকে বিশ্বের ফ্রি ফায়ার প্লেয়াররা চিনে। ওয়াসিমসের রিয়াকশন দেয় প্রথম যে বাংলাদেশের উপরে, যেই বাংলাদেশি প্রথমবার 21 কিলের 21টাই হেডশট মারে। তারপরে অনেক যদু মধু কদু হ্যান ত্যান টেবিল ফ্যান অনেকেই আসবে, তার থেকে অনেক বেশি হেডশট মারবে, অনেক কিছু করবে। বাট নাইম আলমের মতো প্রথমবারের মতো বাংলাদেশকে সবার সামনে চেনানোর মতো একটা বান্দা আর একটাও থাকবে না। আর এই নাইম আলম যে কিনা বাংলাদেশের গর্ব, যে কিনা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল প্লেয়ার, যে কিনা বাংলাদেশের সেরা একজন রিপ্রেজেন্টার, সে চলে গেল ফ্রি ফায়ার ছেড়ে। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। সো আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, গুড নাইট, টাটা, আল্লাহ হাফেজ।